শ্রুতি প্রমাণই হইতেছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ, শব্দ প্রমাণ। দশবিধ প্রমাণের মধ্যে শব্দ প্রমাণ তাহাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তৈত্রীয় শ্রুতিতে দৃষ্ট হচ্ছে পরমানন্দময় পুরুষ হতে ব্রহ্মপুচ্ছ প্রতিষ্ঠা, অর্থাৎ পুচ্ছ সদৃশ ব্রহ্মই আশ্রয় স্বরূপের এই আনন্দ কোশবাদিধারী, আনন্দ কোশময়াদিধারী পুরুষের প্রতিষ্ঠা। এই শ্রুতিবাক্যের দ্বারা আনন্দময় পুরুষ অপেক্ষাও ব্রহ্মের প্রাধান্য নির্দেশ করে শ্রুতি আবার শ্রী ভগবান যে রসস্বরূপ এবং সেই রসবস্তুকে প্রাপ্ত হয়েই পুরুষ আনন্দিত হয়, এই বাক্য বলেছেন। ব্রহ্মতত্ত্ব হতেই রসস্বরূপ শ্রী ভগবান যে পরাৎপর বা শ্রেষ্ঠ তত্ত্ব তাহা প্রতিপাদন করেছেন। আবার নিখিল প্রমাণ শিরোমণি সর্ববেদান্ত শাস্ত্রীমৎ ভাগবতে মল্লগণের নিকট যিনি বজ্রস্বরূপ, মনুষ্যগণের নিকট যিনি নরশ্রেষ্ঠ, রমণীগণের নিকট মূর্তিমান কন্দর্পরূপে প্রতিমান, এই সকল বাক্যের দ্বারা ব্রজরাজনন্দন শ্রীকৃষ্ণই যে সাক্ষাৎ রসস্বরূপ তাহা বর্ণিত হয়েছেন। আর গীতোপনিষদে সেখানে বলছেন আমি ব্রহ্মেরও প্রতিষ্ঠা, এই বাক্যের দ্বারা স্বয়ং নিজেকে তাদৃশ রূপে নিরূপণ করেছেন। অতএব শ্রুতি স্মৃতি নির্দিষ্ট স্বয়ং ভগবান শ্রী ব্রজরাজনন্দনই শুদ্ধ সত্যময়, নিজ নাম রূপ গুণ লীলা দ্বারা পরিচিত অনাদি বিগ্রহ হয়েও কোনো হেতুকে অপেক্ষা না করে স্বেচ্ছাক্রমে সকল লোক ও সকলের শ্রবণ, নয়ন, মন ও বুদ্ধি প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তিতে অবতরণ করে প্রকটিত হয়ে থাকেন। স্বেচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রামাদি রূপে নিজের অচিঞ্চ শক্তি বলে যেরূপ যদুবংশ এবং রঘুবংশ অবতীর্ণ হয়ে থাকেন, সেই রূপ স্বেচ্ছাতেই জনগণের ইন্দ্রিয়বৃত্তিতে অবতরণ তিনি করে থাকেন। ইহার আজ দুদিন যাবৎ যথামতি আচ্ছাদিত হয়েছেন। তারপর বলেছেন তস্য ভগবত ইব তদ্রূপায়া ভক্তেরপি স্বপ্রকাশাত সিদ্ধার্থমেব হেতুত্বানুপক্ষেতা তথাহি যত ভক্তির অধঃসহজে অহেতুকই অপ্রতিহতা ইত্যাদৌ হেতু বিনয়ীর্বাবির ভবতীতি তত্ত্বার্থ তথৈব যদিচ্ছয়া মত কথাদৌ মদ ভক্তিঞ্চ যদিচ্ছয়া যদিচ্ছয়ৈবপচিতা ইত্যাদাবপি যদিচ্ছয়তস্য স্বচ্ছন্দে নেত্যর্থ যদিচ্ছা শৈলীতে তাভিধানাৎ। অর্থাৎ শ্রী ভগবানের ন্যায় তাহার স্বরূপ শক্তি ভক্তি, সে ভক্তিরও স্বপ্রকাশতা সিদ্ধির জন্যে ভক্তির আবির্ভাবে অন্য কোনো হেতু বা অপেক্ষা নাই। যাহার দ্বারা অদক্ষজ শ্রী ভগবানে অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি জন্মে ইত্যাদি শ্রী ভাগবত বাক্যে হেতু বিনাই ভক্তি আবির্ভাব তাহাই কথিত হয়েছে, বর্ণিত হয়েছে। সেইরূপ যদিচ্ছা ক্রমে আমার কথায় জাত শ্রদ্ধ, যদিচ্ছায় আমার ভক্তি প্রাপ্ত বা যদিচ্ছায় ভক্তির উদয় হয় ইত্যাদি যে ভগবত বাক্যে এই যে যদিচ্ছা শব্দ, এই যদিচ্ছা শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছায়, অর্থাৎ ভগবত ইচ্ছাতেই। অভিধানেও যদিচ্ছা শব্দের স্বেচ্ছা বা শত এই অর্থই গৃহীত হয়েছে। শ্রীমৎ জীব গোস্বামীপাদ তাহার প্রীতি সন্দর্ভে বিশেষ বিচার উত্থাপন পূর্বক ভক্তির স্বরূপ নিরূপণ করেছেন। ভক্তি ইতিপূর্বে আলোচিত হয়েছে শ্রী ভগবানের স্বরূপ শক্তির ভিত্তি। শ্রী ভগবানের যে স্বরূপ শক্তি অপ্রাকৃত সচ্চিদানন্দময় স্বরূপ, সেই অপ্রাকৃত সচ্চিদানন্দময় স্বরূপ শক্তির ভিত্তি স্বরূপ হচ্ছেন ভক্তি। সেই ভক্তি
বিশেষভাবে স্বরূপ নিরূপণ করেছেন শ্রীজীব গোস্বামী পাদ। ভক্তি রেবৈনং নয়তি, ভক্তি রেবৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ, ভক্তি রেব ভূয়সী ইতি শ্রূয়তে। তস্মাদ এবং বিবিচ্যতে ইয়া চৈবং ভগবন্তং সানন্দেন মাদয়তি সা কিং লক্ষণা স্যাৎ ইতি ন তাবৎ সাংখ্যানাম ইব প্রাকৃত সত্যময় মায়িক আনন্দরূপা ভগবত মায়া নভিভাবত শ্রুতে স্বতস্তিত্বত্বাচ্চ ন চ নির্বিশেষ বাদিনাম ইব ভগবত স্বরূপানন্দ রূপা অতিশয়ানুপপত্ত অত নতরাং জীবস্য স্বরূপানন্দ রূপা অত্যন্ত ক্ষুদ্রত্বাৎ তস্য। ইহার তাৎপর্য হইতেছে এই, শ্রুতি বলছেন ভক্তি ভক্তকে ভগবানের নিকট নিয়ে যান, ভক্তি ভক্তকে ভগবত দর্শন করান। ভক্তি রেবৈনং নয়তি, ভক্তি ভক্তকে ভগবানের নিকটে নিয়ে যান। ভক্তি রেবৈনং দর্শয়তি, অর্থাৎ ভক্তি ভক্তকে ভগবত দর্শন করান। ভক্তি বশ পুরুষ, ভক্তিরেব ভূয়সী, ভগবান ভক্তিরই বশ, আর ভক্তি ভগবত প্রাপ্তির প্রধান সাধন। তাহলে এখানে বিচার হচ্ছে এই যে ভক্তি ভগবানকে স্বীয় আনন্দের দ্বারা উন্মত্ত করেন। সেই যে ভক্তি, যে ভক্তির ভগবান বশীভূত, ভক্তি বশ পুরুষ বলেছেন, ভগবান বশীভূত, সেই ভক্তির লক্ষণটি কি সেই বস্তু? তাই বলছেন যে সাংখ্যবাদীগণের সিদ্ধান্ত অনুসারে ভক্তিকে প্রাকৃত সত্যময় মায়িক আনন্দরূপা বলা যায় না। সাংখ্যগণ তাহারা সিদ্ধান্ত করেন ভক্তি হচ্ছে প্রাকৃত সত্য গুণময়, এটি মায়িক আনন্দ। কিন্তু সেই সাংখ্যবাদীগণের সিদ্ধান্ত তাহার স্বীকৃত নয়, কেননা শ্রুতিতে বলছেন শততীর্থ শ্রী ভগবান মায়িক গুণে কখনোই আসক্ত হতে পারেন না। ভক্তি যদি মায়িক সত্যগুণ হয়, সত্যগুণ সম্পন্ন হয়, তাহলে শ্রী ভগবান তাহাতে কখনো বশীভূত হতে পারেন না। কেননা শ্রী ভগবান অপ্রাকৃত চিন্ময়, আর মায়িক যে অর্থাৎ প্রাকৃত সত্যরজ তমগুণের মধ্যে যদিও সত্যগুণ প্রকাশধর্মী হোক না কেন, কিন্তু তবুও তাহাতে নিশ্চয়ই শ্রী ভগবান কখনো বশীভূত তো দূরের কথা, আকৃষ্টই হতে পারেন না। নির্বিশেষবাদীগণ তাহারা কি বলছেন? তাহারা ভক্তিকে বলছেন ভগবৎ স্বরূপানন্দ রূপা। তাই নির্বিশেষবাদীগণের ন্যায় ভক্তিকে ভগবৎ স্বরূপানন্দ রূপা একথাও বলা যায় না। কেননা শ্রী ভগবান তো আত্মারাম আত্মকাম, তিনি কখনো কিছুতে আকৃষ্ট হতে পারেন না। স্বীয় স্বরূপানন্দ অপেক্ষা ভক্তানন্দকে ভগবান অধিক আকাঙ্ক্ষা করে থাকেন। তিনি আত্মারাম আত্মকাম, কিন্তু তা সত্ত্বেও ভগবৎ স্বরূপানন্দ, ভক্তি ভগবৎ স্বরূপানন্দ একথা বলা যাচ্ছে না কেন? যে তিনি স্বরূপানন্দ অপেক্ষাও ভক্তানন্দকে, অর্থাৎ ভক্তির যে আনন্দ, সেই আনন্দকে ভগবান অধিক আকাঙ্ক্ষা করে থাকেন। ভক্তের হৃদয়স্থ যে প্রেম সেবা বাসনা, যাহা ভক্তি থেকেই উত্থিত, অর্থাৎ শ্রী ভগবানের যে স্বরূপ শক্তির বিদ্যা, চিৎ শক্তির বিদ্যা যে ভক্তি, সেই ভক্তি নিরন্তর নিক্ষিপ্ত হয়ে ভক্তের হৃদয়ে ভক্তের যে প্রেম সেবা বাসনার সঙ্গে মিলিত হয়ে গিয়ে প্রেম রূপে প্রকাশিত হয়ে ভগবত সেবাতে যখন রূপান্তরিত হচ্ছেন, সেই ভক্তির যে আনন্দ,
সেই ভক্তি অর্থাৎ সেই সেবা গ্রহণে শ্রী ভগবান যে আনন্দ অনুভব করেন, আনন্দ প্রাপ্ত হন, সেই আনন্দকে তিনি সদা সর্বদাই আকাঙ্ক্ষা করে থাকেন। তাই আপ্তকাম ভগবান তিনি নিজের স্বরূপানন্দ, যদি ভক্তি যদি স্বরূপানন্দ রূপাই হয়, তাহলে তো সেই ভক্তিকে আকাঙ্ক্ষা করবার কোনো প্রয়োজন নেই, কেন তিনি তো আপ্তকাম, নিজের স্বরূপানন্দে তিনি সদা সর্বদাই আনন্দিত পূর্ণ। তাহলে ভক্তি আনন্দকে আবার আকাঙ্ক্ষা করার অর্থাৎ তানার যে অন্তরের বাসনা তাহা জাগ্রত হতে পারে না। কাজে স্বীয় স্বরূপানন্দ অপেক্ষা ভক্তানন্দকেই, ভক্তি থেকে উত্থিত যে আনন্দ, সেই যে প্রেম সেবা, সেই প্রেম সেবাকেই শ্রী ভগবান অধিক আকাঙ্ক্ষা করে থাকেন। আবার ভক্তি জীবের স্বরূপানন্দ ভূতাও নহে, কেননা জৈবানন্দ অতিশয় ক্ষুদ্র। জীবের যে স্বরূপভূত যে আনন্দ, তা জীব অত্যন্ত অনুপরিমাণ চিৎশক্তি। অনুপরিমাণ চিৎশক্তি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে তার থেকে উত্থিত যে আনন্দ তাহা কখনো আকর্ষণীয় হতে পারে না। এই জৈবানন্দ অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ভগবান হচ্ছেন বিভূতত্ত্ব। কাজে ক্ষুদ্র আনন্দ, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আনন্দ দিয়ে বিভূতত্ত্ব শ্রী ভগবানকে আনন্দিত করা তাহা সম্ভব নয়। আনন্দিত না শ্রী ভগবান উন্মত্ত হয়ে যান, তাহা তো কখনোই সম্ভব নয়। অতএব সর্বশক্তিমান শ্রী ভগবানই কেবল তাহার স্বরূপতা লাদিনী, সন্দিনী এবং সম্বিত, এই ত্রিবিধ শক্তি সদাই বিরাজ করেন। হে ভগবান, গুণ বর্জিত তোমাতে লাদ করি সাত্ত্বিকী, তাপ করি তামসী এবং মিশ্রা রাজসী ভাব নাই। অর্থাৎ এই সাত্ত্বিকী, রাজসী এবং তামসী এই তিন গুণের যে ভাব তাহা তোমার মধ্যে নাই, কেননা তুমি গুণবর্জিত, প্রাকৃত গুণবর্জিত, গুণাতীত। শ্রী বিষ্ণু পুরাণে এই কথা বর্ণিত আছে। শ্রী বিষ্ণু পুরাণের প্রমাণ অনুসারে লাদিনী নাম্নী তদীয় স্বরূপ সত্য আনন্দই অবশিষ্ট থাকিতেছেন। অর্থাৎ সাত্ত্বিক, তামসিক, রাজসিক যে গুণ, সেই গুণ শ্রী ভগবানের নাই বা গুণ সম্বন্ধিত কিছু নাই। অপ্রাকৃত যে লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তির অর্থাৎ আনন্দদায়িনী শক্তির, স্বরূপ শক্তির ভিত্তি, স্বরূপ শক্তির অংশ, সেই স্বরূপ সত্যানন্দই শ্রী ভগবানে অবশিষ্ট থাকছেন, অর্থাৎ আছেন। কেননা তাহাতে লাভ সাত্ত্বিক, তাপকারী, তামসী আর মিশ্র রাজসী ভাব নাই। কেননা এই শক্তি দ্বারাই ভগবৎ স্বরূপে আনন্দ বিশেষ সুরক্ষিত হয়, এই লাদিনীর শক্তি দ্বারা। এবং শ্রী ভগবানও এই লাদিনী শক্তি দ্বারাই ভক্তগণকে আনন্দ প্রদান করে থাকেন। শ্রী ভগবানের এই যে লাদিনী শক্তি, এই লাদিনী শক্তির দ্বারা তিনি যেমন ভক্তগণকে আনন্দ প্রদান করেন, অর্থাৎ যাহারা শ্রী ভগবানের প্রেম সেবা করতে চান, আকাঙ্ক্ষিত, লালায়িত বা প্রেম সেবায় রত, তাহারা সেই প্রেম সেবার মাধ্যমে আনন্দ অনুভব করেন। আবার তাহাদের সেই প্রেম সেবা প্রাপ্ত হয়ে, গৃহীত হয়ে শ্রী ভগবানও আনন্দ অনুভব করেন। এই যে আনন্দ অনুভব করেন বা করান, ইহা তাহার লাদিনী শক্তির দ্বারাই সংঘটিত হয়। সেই লাদিনী শক্তিও সদা সর্বদাই শ্রী ভগবানে বিরাজ করেন। এই জন্যে তাহার স্বরূপ শক্তি, অর্থাৎ স্বরূপে সদা স্থিতি। এই জন্যে তার দ্বারা আনন্দাতিশয্য সম্ভবপর হতে পারে না। কেননা যদি এই প্রশ্ন আসে যে যেহেতু লাদিনী শক্তি সদা সর্বদাই শ্রী ভগবানেই তো অবস্থিত আছেন, বিরাজিত আছেন, কাজেই সেই লাদিনী শক্তির দ্বারা আনন্দের একবারে চরম সীমায় পৌঁছে যাবেন, সেটি কি করে হয়? কেননা সদা সর্বদাই তো তিনি সেখানে শ্রী ভগবৎ স্বরূপেই বিরাজমান হয়ে ভগবানকে আনন্দ প্রদান করিতে আছেন। কাজেই
আনন্দ আতিশয্য তাহাতে সম্ভবপর হতে পারে না, এরূপ যদি সংশয় মনে আসে, সেই সংশয় নিরসনের জন্যে বিবেচনা করা যায় যে শ্রুতার্থের অন্যথার অনুপপত্তি অর্থাৎ অসঙ্গতি অর্থাপত্তি প্রমাণ সিদ্ধ। যাহা শোনা যায় অথচ যাহা ঘটে নাই, এই অন্যথা না ঘটা অন্যথার অনুপপত্তি, এই অন্যথার অনুপপত্তি অর্থাপত্তি প্রমাণে সিদ্ধ। যেমন দেবব্রত নামক একজন, তিনি দিবাভাগে ভোজন করেন না, অথচ তাঁর যে শরীর স্বাস্থ্য স্থূল, অর্থাপত্তি প্রমাণে তাহার রাত্রি ভোজন স্বীকৃত হয়। কেননা যদি ভোজন তিনি একেবারেই না করেন তাহলে দিনে দিনে তিনি কৃশ হয়ে যাবেন। তাহলে ভোজন তিনি অবশ্যই গ্রহণ করছেন, তবে দিবা ভাগে হয়তো তিনি করেন না, রাত্রি ভাগে করেন। যে কোনো কারণে ভোজন তিনি গ্রহণ করছেন, ইহা স্বতঃসিদ্ধ। সেই জন্যে অন্যথার অনুপপত্তি, এই অন্যথার অনুপপত্তি অর্থাপত্তি প্রমাণে সিদ্ধ, ইহাকেই বলা হয় অর্থাপত্তি। তিনি দিবা ভাগে ভোজন করেন নাই, কিন্তু রাত্রি ভাগে অবশ্যই ভোজন করেন, কেননা ভোজন বিনা শরীর স্থূল বা সুস্থ থাকতে পারে না। ঠিক সেই রকম লাদিনী ব্যতীত কেউই শ্রী ভগবানকে আনন্দ দিতে পারেন না। শ্রী ভগবানের যে শক্তি শ্রী ভগবানকে আনন্দ প্রদান করেন তাহাকেই বলেন লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি। আহ্লাদ প্রদান করেন, আনন্দ প্রদান করেন। কাজেই শ্রী ভগবানকে এই লাদিনী ব্যতীত অন্য কেউ আনন্দ দিতে পারেন না। অথচ লাদিনী দ্বারা যে আনন্দ তিনি পাইতে পারেন না, তাহা পাইতেছেন। এই যে আনন্দ প্রাপ্তির কারণ, দেবদত্তের রাত্রি ভোজনের ন্যায় লাদিনীর অন্যরূপে তাহাকে এই প্রচুর আনন্দ দান করিতেছেন, অর্থাপত্তি প্রমাণে ইহাই সিদ্ধ হইতেছে। অর্থাৎ লাদিনী সদা সর্বদাই শ্রী ভগবানে বিরাজিত আছেন। তা বিরাজিত হয়ে তিনি একই রকম আনন্দ প্রদান করবেন, আনন্দ আতিশয্য তাহাতে কি করে হবে? কাজে শ্রী ভগবানকে অতিরিক্ত আনন্দ প্রদান করতে পারেন না, এই যদি সংশয় আসে, তাহাতে বলা যায় যে লাদিনী থেকে তিনি তাহা পেতে পারেন না, নয় তিনি তাহা পাচ্ছেন। এই যে আনন্দ প্রাপ্তি, ইহা অর্থাৎ ভক্তের মাধ্যমে সেটি তিনি প্রাপ্ত হচ্ছেন। সেই জন্যে প্রচুর আনন্দ পাচ্ছেন তিনি সরাসরি নয়, ভক্তের মাধ্যমে। এই অর্থাপত্তি সিদ্ধান্ত হচ্ছে, অর্থাপত্তি প্রমাণে তাহা সিদ্ধ হচ্ছে যে এই লাদিনী অন্যরূপে অর্থাৎ ভক্তের হৃদয়ে প্রেম রূপে প্রকাশিত হয়ে প্রেম সেবার মাধ্যমে শ্রী ভগবানকে অতিশয় আনন্দ প্রদান করছেন। শ্রী ভগবানের মধ্যে স্বরূপে অবস্থিত এই আনন্দিনী শক্তি সেই ভগবানকে যতটা আনন্দ প্রদান করেন, তার থেকে আরো অধিক আনন্দ ভক্তের হৃদয়ে প্রেম রূপে প্রকাশিত হয়ে প্রেম সেবার মাধ্যমে তিনি প্রাপ্ত হন। সুতরাং সেই লাদিনীরই সর্বানন্দের সায়িনী নিত্যবৃত্তি ভক্তবৃন্দে নিক্ষিপ্ত হয়ে উহা ভগবত প্রীতি আখ্যা লাভ করে, অর্থাৎ ভগবত প্রেম। শ্রী ভগবানও সেই প্রীতি শ্রীমৎ ভক্তের মধ্যে অনুভব করে ভক্তের প্রীতিভাজন হয়ে থাকেন। তাহলে ভক্তিকে শ্রী ভগবানের স্বরূপ শক্তি বলা হয়েছে, স্বরূপ শক্তির বৃত্তি হইতেছে ভক্তি। শ্রী ভগবান ভগবানের স্বরূপ সৎ, চিৎ ও আনন্দময়, সচ্চিদ আনন্দময়। সুতরাং তাহার চিৎ শক্তির তিনটি বৃত্তি আছে, সন্দিনী, সম্বিত এবং লাদিনী। সত্তা সম্বন্ধিনী শক্তিকে বলা হয় সন্দিনী শক্তি। ইহার দ্বারা শ্রী ভগবান নিজে এবং অন্যের সত্তাকে রক্ষা করেন। অর্থাৎ সন্দিনী শক্তির দ্বারা শ্রী ভগবান সচ্চিৎ আনন্দময়, সৎ, চিৎ, আনন্দময়। তার মধ্যে চিৎ অংশের তিনটি বৃত্তি, সন্দিনী, সম্বিত এবং লাদিনী। তো সেই সন্দিনী শক্তি অর্থাৎ সত্তাকে স্থিত করেন। সত্তা সম্বন্ধিনী যে শক্তি,
তাহা হচ্ছে সন্দিনী শক্তি। ইহার দ্বারা শ্রী ভগবান নিজের অস্তিত্ব, যে নিজের সত্তাকে রাখেন, সেই সঙ্গে অন্যের সত্তাকেও রক্ষা করেন এই সন্দিনী শক্তির দ্বারা। সম্বিত, সম্বিত হচ্ছে জ্ঞান রূপা, সম্বিত হচ্ছে জ্ঞান সম্বন্ধিনী শক্তি। ইহার দ্বারা ভগবান নিজেও যেমন জানতে পারেন, তেমনি অন্যকেও জানান, অন্যকেও জ্ঞান প্রকাশিত করান, নিজের ভিতরেও জ্ঞান প্রকাশিত হয় এই সম্বিত শক্তির মাধ্যমে। আর লাদিনী হচ্ছে আনন্দদায়িনী শক্তি। এই লাদিনী শক্তি আনন্দ সম্বন্ধিনী শক্তি। ইহার দ্বারা শ্রী ভগবান নিজেও আনন্দ অনুভব করেন এবং অন্যকেও আনন্দ অনুভব করান। যেমন সচ্চিত আনন্দকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না, একসঙ্গে সচ্চিদ আনন্দময়, ঠিক সেই রকম এই চিৎ শক্তি যে সন্দিনী, সম্বিত এবং লাদিনী, এই সন্দিনী, সম্বিত এবং লাদিনী এই শক্তিও একই সঙ্গে বিরাজমান, তাহাকেও পরস্পর থেকে বিচ্ছিন্ন আলাদা করা যায় না। চিৎ শক্তির যে বিলাসে ইহাদের একটি বিদ্যমান থাকবে, সেই বিলাসে অপর দুটিও বিদ্যমান থাকবে। অর্থাৎ যেমন সত্য, রজ, তম, প্রাকৃত যে তিন গুণ, এই তিন গুণ একত্রই বিদ্যমান থাকে, পরিমাণে কম বেশি হতে পারে। সত্যগুণী যিনি, যে ব্যক্তি, তার মধ্যে সত্যগুণের আধিক্য থাকতে পারে, কিন্তু রজগুণ তমগুণ একেবারেই থাকবে না তাহা নয়, কিঞ্চিত কিঞ্চিত মাত্রা হলেও থাকতে হয়। তাই ঠিক সেই রকম এই যে চিৎ শক্তি, চিৎ শক্তি যে সন্দিনী, সম্বিত এবং লাদিনী, এই সন্দিনী, সম্বিত এবং লাদিনী এই তিনটি একত্রিত ভাবেই বিরাজমান থাকেন, তাহা কখনো বিচ্ছিন্ন হয় না, তবে এর পরিমাণে কম বেশি হতে পারে। চিৎ শক্তির সপ্রকাশ, চিৎ শক্তির বৃত্তিও সপ্রকাশ, কাজেই তাহা নিজেকে প্রকাশ করে এবং অপরকেও প্রকাশ করায়। লাদিনী সম্বন্ধিনী ও সম্বিদাত্মিকা চিৎ শক্তি যে প্রকাশ লক্ষণ বৃত্তি বিশেষের দ্বারা স্বয়ং ভগবান তাহার স্বরূপে এবং স্বরূপ শক্তির পরিণতি পরিকর আদি বিশেষ রূপে প্রকাশিত বা আবির্ভূত হন, সেই বৃত্তি বিশেষকে বলা হয় বিশুদ্ধ সত্য। অর্থাৎ লাদিনী, সন্দিনী, সম্বিদাত্মিকা এই যে চিৎ শক্তি, এই চিৎ শক্তি স্বপ্রকাশ তত্ত্ব। এই চিৎ শক্তির স্বপ্রকাশ লক্ষণের যে বৃত্তি, অর্থাৎ এই চিৎ শক্তির বিশেষের দ্বারাই স্বয়ং ভগবান তিনি স্বরূপে স্থিত থাকেন এবং সেই স্বরূপ শক্তির থেকে, স্বরূপ শক্তিরই যে প্রকাশ বা পরিণতি, যে নিজ পরিকরগণ, অর্থাৎ শ্রী গোবিন্দের, শ্রী ভগবানের স্বরূপ শক্তি নিজ পরিকর রূপে প্রকাশিত হয়ে থাকেন। তো সেই পরিকর আদি বিশেষ রূপে প্রকাশিত সেই যে বৃত্তি বিশেষ, অর্থাৎ যে স্বরূপ শক্তির যে বৃত্তি থেকে শ্রী ভগবানের পরিকর আদির প্রকাশ হয়ে থাকে, তাহাকে বলা হয় বিশুদ্ধ সত্য। এই বিশুদ্ধ সত্যে যখন সন্দিনী শক্তির অভিব্যক্তি প্রাধান্য লাভ করে, তখন তাহাকে বলা হয় আধার শক্তি। সন্দিনী, সম্বিত এবং লাদিনী। তো এই যে বিশুদ্ধ সত্যে যখন সন্দিনী শক্তির অভিব্যক্তি, অর্থাৎ সন্দিনী শক্তির প্রাধান্য হয়, অর্থাৎ অধিক হয়, তখন তাহাকে বলা হয়, এই বিশুদ্ধ সত্যকে তখন বলা হচ্ছে আধার শক্তি। ইহার দ্বারা শ্রী ভগবানের ধাম, পরিকর ইত্যাদি প্রকাশিত হয়। এই আধার শক্তির দ্বারা, অর্থাৎ আধার, শ্রী ভগবানের সন্দিনী শক্তির প্রাধান্য যখন অভিব্যক্ত, অর্থাৎ প্রাধান্য বেশি থাকে, পরিমাণে বেশি থাকে বিশুদ্ধ সত্যে, তখন তার মাধ্যমে, অর্থাৎ সেই বিশুদ্ধ সত্যের মাধ্যমে শ্রী ভগবানের ধাম, পরিকর ইত্যাদি সমস্ত প্রকাশ হয়ে থাকে। এবং বিশুদ্ধ সত্যে যখন সম্বিত শক্তি, সম্বিত অর্থাৎ জ্ঞানের শক্তির অভিব্যক্তি হয়, প্রাধান্য লাভ করে, তখন তাহাকে বলা হয় আত্মবিদ্যা। এর দ্বারা কি হয়? উপাসকের, অর্থাৎ সাধকের জ্ঞানের প্রকাশ হয়। কেননা সম্বিত হচ্ছে জ্ঞান প্রধান।
এই বিশুদ্ধ সত্ত্বে যখন লাদিনীর অভিব্যক্তি হয়, লাদিনী প্রাধান্য লাভ করেন, পরিমাণ বেশি হয়, তখন তাহার নাম হয় গুহ্য বিদ্যা। ইহার দ্বারা পিত্তাত্মিকা ভক্তি প্রকাশিত হন, অর্থাৎ প্রেম প্রকাশিত হন। ভক্তের হৃদয়ে এবং ভগবত হৃদয়ে সেই প্রেমের যে বিচ্ছুরণ, তাহার ফলে সেই প্রেম অর্থাৎ পিত্তাধিক্য শক্তি ভক্তি তাহাই প্রকাশিত হয়ে থাকে। এখন ভক্তি যে শ্রী ভগবানের ন্যায় স্বপ্রকাশ, তা তো জানা গেল, কেননা অপ্রাকৃত চিন্ময় স্বপ্রকাশ তত্ত্ব। সুতরাং ভক্তির আবির্ভাবে অন্য কোনো হেতুর অপেক্ষা নাই। যাহা স্বপ্রকাশ তত্ত্ব, তাহা কোনো কারণের দ্বারা আবদ্ধ নয় যে এই কারণে তিনি প্রকাশিত হতে হবেন বা হন, তাহা নয়, কেননা তিনি স্বপ্রকাশ তত্ত্ব। তো ভক্তি স্বয়ংই উপাসকের মধ্যে স্বেচ্ছায় আবির্ভূত হন। উপাসকের উপাসনার পারদর্শিতায় বা নিষ্কপট চেষ্টায় প্রসন্ন হয়ে ভক্তি মহারানী স্বতই তাহার হৃদয়ে আবির্ভূত হন। চিত্তটিকে তাহার আবির্ভাবের যোগ্য করবার জন্যই হচ্ছে সাধন ভজন। চিত্তটি যখন শ্রী ভক্তি মহারানী অপ্রাকৃত সচ্চিদ আনন্দময় ভক্তি মহারানীর আবির্ভাবের যোগ্য হয়। সাধারণভাবে সাধকের মন বুদ্ধি চিত্ত তাহা হইতেছে প্রাকৃত। সেই প্রাকৃত মন বুদ্ধি চিত্তে অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব ভক্তি মহারানীর আবির্ভাব সম্ভব নয়, সেখানে তিনি প্রকাশিত হতে পারেন না। তাই সাধন ভজন মুখ্য উদ্দেশ্য আর কিছুই নয়, চিত্তটিকে, যে চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হবেন, সেই চিত্তটিকে ভক্তি মহারানীর আবির্ভাব যোগ্য অপ্রাকৃত, অপ্রাকৃত অর্থাৎ বিশুদ্ধ সত্যময় করতে হবে। বিশুদ্ধ সত্যগুণের প্রকাশ হতে হবে। তাহলে তা প্রাকৃত যে গুণ, প্রাকৃত গুণ রহিত হয়ে গেলেই অপ্রাকৃত যে বিশুদ্ধ সত্য, তাহা সেখানে প্রকাশিত হবে। তাহলে প্রাকৃত সত্য রজতম গুণ দূরীভূত হয়ে গিয়ে গুণাতীত অবস্থায় না আসা পর্যন্ত ভক্তির মহারানীর আবির্ভাব যোগ্যতা সেই চিত্ত লাভ করে না। তাহলে সাধন ভজন অর্থাৎ শ্রী গুরু প্রদত্ত যে ভজন ক্রিয়া, সেই ভজন ক্রিয়ার মাধ্যমে চিত্তটি যখন শুদ্ধ হয়, অর্থাৎ তাহার চিত্তের যে কলুষতা, কামনা বাসনা ইত্যাদি যখন সর্বদা দূরীভূত হয়ে যায় এবং প্রাকৃত গুণ, প্রাকৃত গুণের থেকেই কামনা বাসনার উৎপত্তি সৃষ্টি। তাহলে কামনা বাসনার বিলয় মানে প্রাকৃত গুণের বিলয়। প্রাকৃত গুণের বিলয় হয়ে গেলে এখন সেই গুণাতীত অবস্থায় শ্রী ভগবানের যে বিশুদ্ধ সত্যগুণ, সেই বিশুদ্ধ সত্যগুণ সেই চিত্তে আবির্ভূত হয়ে গিয়ে সেই চিত্তকে বিশুদ্ধ সত্যময় করে দেন। সেই বিশুদ্ধ সত্যময় চিত্তে ভক্তি মহারানী স্বয়ংই তিনি আবির্ভূত হন। ভক্তি মহারানীর আবির্ভূত হওয়ার অর্থাৎ তাহাকে আবির্ভূত করাবার কোনো উপায় নাই। করাবার একমাত্র উপায় হচ্ছে নিজের চিত্তকে ভক্তি মহারানীর অধিষ্ঠানের যোগ্য তৈরি করে নেওয়া, যোগ্য করে নেওয়া। ইহাই হচ্ছে সাধন ভজন করবার মুখ্য উদ্দেশ্য, ইহাই হচ্ছে ভজনের উদ্দেশ্য। চিত্তটিকে ভক্তি মহারানীর আবির্ভাবের যোগ্য করা। ভক্তির আবির্ভাবে যে অন্য কিছুর অপেক্ষা নাই, তাহা শিল চক্রবর্তীপাদ শ্রীমদ্ ভাগবত বচন থেকে প্রমাণ করিতেছেন। শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে শ্রীপাদ সুতমুনি জীবের ঐকান্তিক শ্রেয় নিরূপণে শ্রী সৌনকাদি ঋষিগণের প্রতি বলেছিলেন, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধঃসজে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। যাহাতে অধক্কজ বা ইন্দ্রিয়াতীত শ্রী ভগবানের প্রতি অহৈতুকী এবং অপ্রতিহতা বা নির্বাদ ভক্তির উদয় হয়, তাহাকেই জীবের পরম ধর্ম বলা হয়েছে। যার দ্বারা মানবাত্মা
সম্যক রূপে প্রসন্ন হয়ে থাকেন। অর্থাৎ মানবাত্মা সম্যক রূপে আনন্দিত হন কিসে? সেই পরম ধর্ম পালনে। সেই পরম ধর্মটি কি? যে 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 ভক্তির আচরণে অধক্ষজ অর্থাৎ ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান প্রাকৃত ইন্দ্রিয়ের অতীত, অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, কাজে প্রাকৃত ইন্দ্রিয়ের গোচর নয়, এই জন্য অধক্ষজ বলা হয়েছে। প্রাকৃত ইন্দ্রিয়ের অতীত যে শ্রী ভগবান, সেই শ্রী ভগবানের প্রতি যে নির্বাধ ভক্তির উদয় হয়, অর্থাৎ সেবা বাসনার উদয় হয়। ভক্তি অর্থাৎ সেবা, তো সেই সেবা বাসনা, সেই সেবা বাসনাটা কি কি অহেতুকী, অর্থাৎ সেই সেবা বাসনার কোনো কারণ নাই, আর অপ্রতিহতা, অর্থাৎ সেটা কোনো কিছুর দ্বারা সেই সেবা বাসনাটি বাধা প্রাপ্ত হন না। এই হচ্ছে শুদ্ধা ভক্তির মূল কথা, এবং এর দ্বারাই, এটাই হচ্ছে পরম ধর্ম, এবং এর দ্বারাই মানবাত্মা অর্থাৎ জীবের স্বরূপ শ্রী ভগবানে এই প্রীতি প্রকাশিত হলেন, তাহাতেই জীব স্বরূপ অর্থাৎ ভগবত সেবার মাধ্যমেই জীব স্বরূপ সম্যক প্রসন্ন হয়ে থাকেন, আনন্দ প্রাপ্ত হয়ে থাকেন। এই যে অহেতুকি বলছেন, অহেতুকি আর অপ্রতিহতা, ভক্তির এই দুটি বিশেষণ দিয়েছেন। অহেতুকি অর্থাৎ কোনো হেতু নাই, কোনো কারণ নাই, এই ভক্তির বিনিময়ে কিছু প্রাপ্তির প্রত্যাশা বা কোন রকম কোন আভাস গন্ধ নাই। হেতু বিনাই ভক্তির আবির্ভাব, তাহাই জানা যায়। ভক্তি অহেতুকী বা সতই সুখরূপা, আনন্দ স্বরূপা, এবং অন্য ফল অনুসন্ধান করেন না। ইহার দ্বারা ভক্তির কারণ শূন্যতা সুব্যক্ত হলো, কোনো কারণ নাই। আবার শ্রী ভগবান উদ্ধবের প্রতি বলেছিলেন, যদিচ্ছয়া মত কথাদৌ জাত শ্রদ্ধস্তু জপুমান ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগই অশ্ব সিদ্ধিদহম। যে ব্যক্তি যদিচ্ছায় আমার কথা শ্রবণাদিতে জাত শ্রদ্ধ হয়েছেন, অর্থাৎ শ্রী ভগবত কথা শ্রবণে যাহার শ্রদ্ধা জাত হয়েছে, অর্থাৎ যিনি শ্রদ্ধাবান হয়েছেন, শ্রী ভগবত কথা শ্রবণেতে কখনোই তার অরুচি আসে না, অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত প্রীতি অনুভব করেন, আনন্দ অনুভব করেন। এই যদিচ্ছায়, এই যে আনন্দ অনুভব করেন ভগবত কথা দিতে শ্রবণে, ইহার কোনো নির্দিষ্ট কারণ নাই। যদিচ্ছায়, ভগবত ইচ্ছায়, অর্থাৎ স্বরূপগত ইচ্ছায়, বিষয়ে অতি বৈরাগ্য এবং অতি আসক্তি যার নাই। এখানেই বলেছেন যুক্ত বৈরাগ্যের কথা। বিষয় অর্থাৎ জনজাগতিক ভোগ, যাহা ভগবত সেবার মাধ্যমে তাহার নিকট উপস্থিত হয় ভগবত প্রসাদ রূপে, তাহাতে তিনি আসক্ত নন, আবার বিরক্ত নন। তাহার পক্ষে ভক্তিযোগটি সিদ্ধিদায়ক হয়ে থাকে। অর্থাৎ এ বিষয়ে তাহার কোনো ব্যক্তিগত আসক্তি বা কিছু নাই। ভগবত প্রসাদ রূপে যাহা উপস্থিত হয়, তাহা তিনি ভগবত প্রসাদ রূপেই অঙ্গীকার করেন। আর ভগবত কথা শ্রবণে, ভগবত কথা সাক্ষাৎ ভগবান, এই অনুভবে ভগবত কথা শ্রবণে তার শ্রদ্ধা জাত হয়েছে, অর্থাৎ আনন্দ সদা সর্বদাই অনুভূত হয়। তারপরে আরো বলেছেন, অস্মিন লোকে বর্তমান স্বধর্ম তে অন্যথা সূচি, স্বধর্ম তে অনঘ সূচি জ্ঞানং বিশুদ্ধ আপনতি মদ্ভক্তি বা যদিচ্ছয়া। এখানে যদিচ্ছয়া শক্তি, যদিচ্ছয়া ভগবত ইচ্ছয়া। নিষ্কাম কর্মকারী নিষ্পাপ শুদ্ধান্তকরণ ব্যক্তি ইহলোকে থেকেই বিশুদ্ধ বা কেবল জ্ঞান এবং যদিচ্ছায় আমার ভক্তি প্রাপ্ত হয়ে থাকেন। কোন ব্যক্তি? যিনি নিষ্কাম কর্মকারী, অর্থাৎ তিনি যে কর্ম করেন তাহাতে কোনো কামনা নাই, কোনো কামনার গন্ধ লেশাবাস নাই। তো সেই কর্ম
যে কর্মে নিজস্ব কোনো কামনার গন্ধাবাস নাই সে কর্মই ভক্তি পদবাচ্য হয়ে যায়, কেননা একমাত্র ভগবত উদ্দেশ্যে কৃত কর্মের মধ্যেই কোনো রকম কামনা নিহিত থাকে না। তাই নিষ্কাম্য কর্মকারী তিনি নিষ্পাপ, কেননা কর্ম যদি করা হয়, যদি তাহাতে কামনার আভাসও থাকে, তাহলেই তাহাতে পাপ পুণ্য ইত্যাদি হবে, সৎকর্ম অসৎকর্মে পরিণত হবে। কারণ যদি সৎকর্ম অসৎকর্মই না হয়, নিষ্কাম কর্মই হয়, তাহলে সেখানে কোনো পাপের লেশাভাস নাই, কাজেই তিনি নিষ্পাপ। এবং তার ফলে শুদ্ধ অন্তঃকরণ, শুদ্ধ অন্তঃকরণ অর্থাৎ অন্তঃকরণে কোনো কামনা বাসনার মলিনতা নাই, শুদ্ধান্তঃকরণ ব্যক্তি। তারা ইহলোকে থেকেই অর্থাৎ এই লোকে থেকেই বিশুদ্ধ বা কেবল জ্ঞান এবং যদিচ্ছয়া আমার ভক্তি প্রাপ্ত হয়ে থাকেন ইত্যাদি বাক্যে। এবং এই যদিচ্ছয়ই বপচিতা অর্থাৎ যদিচ্ছায় ভক্তি লব্ধ হন। ইহাতে এই যদিচ্ছা শব্দের অর্থে স্বেচ্ছাই জানতে হবে, অর্থাৎ ভক্তি মহারানীর ইচ্ছায় বা ভগবত ইচ্ছায়। অভিধানে যদিচ্ছা শব্দের স্বেচ্ছায় বা শত এইরূপ অর্থই গৃহীত হয়ে থাকে। তাহলে শ্রী ভক্তি মহারানী শতই স্বপ্রকাশ তত্ত্ব, তার সেই আবির্ভাবের যোগ্য সাধন ভজনের মাধ্যমে যোগ্যতা অর্জন করলেন। যদিচ্ছয়া অর্থাৎ ভক্তি মহারানীর নিজ ইচ্ছাকৃত হয়ে সেই চিত্তে তিনি প্রকাশিত হয়ে ভগবত সেবায় রত হতে পারেন। পরবর্তী যে আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।